How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7.3.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। Even though let's read a story about how to use different verb tenses to indicate different times. It will help you to use the correct forms of verbs expressing the specific time of actions in a sentence. Then in pairs or groups, check whether the forms of verb Shawnee has used the story a day to remember are correct. If those are not correct, write the correct forms in the last column in activity 7.2.3. বাংলায় বলা হলো, চলো বিভিন্ন সময় বোঝাতে ভার্বের বিভিন্ন ধরনের টেন্সের ব্যবহার সংক্রান্ত একটি গল্প পড়ি। এটি তোমাকে ভার্বের কাজ সংঘটিত হওয়ার সময়ের সাথে মিল রেখে ভার্বের সঠিক ফর্ম এর ব্যবহার করতে সাহায্য করবে। তারপর দলে বা জোড়ায় সামনের ব্যবহৃত ভার্বগুলোর ফর্ম সঠিক কিনা চেক করে দেখো। যদি সঠিক না হয় তাহলে সঠিক ফর্মগুলো শেষ কলামে লিখো। এখানে আমরা একটা ছেলে একটা টিয়া পাখি দেখছি। টিয়া পাখির সাথে ছেলেটা কথা বলছে। Note down the use of correct forms of verb. Part 1. Prashun is a curious young boy who loves to learn different languages. প্রাশন একজন কৌতূহলী ছেলে, সে বিভিন্ন ভাষা শিখতে ভালোবাসে। One day একদিন, while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. যখন সে ইংরেজি ভাষা সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটির উপর একটি বই পড়েছিল, সে বইয়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলল এবং তার ভাষা শিক্ষক একটি কথা বলার প্রচার সাথে শেখা শুরু করল। হ্যালো দেয়ার ইয়ং বয়, এই যে ছোট বালক, আই এম আ প্যারট, আমি একটা তোতা। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? সেড দ্য প্যারট, তোতা বলল। মাই নেম ইজ প্রাশন, আমার নাম প্রাশন। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম। ডিয়ার প্যারট, প্রিয় তোতা। রিপ্লাইড প্রাশন, প্রাশন উত্তর দিল। কল মি পলি, প্রাশন সেড পলি, প্রাশন আমাকে পলি বলে ডাকো। পলি বলল। আ লাভলি নেম, সুন্দর নাম। হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ, কত সাবলীলভাবে তুমি ইংরেজি বলো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে তুমি কি আমাকে সাহায্য করবে? ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি, সঠিক এবং সাবলীল ইংরেজি বলতে তুমি কি আমাকে সাহায্য করবে? সেই প্রাশন বলল। আইড লাভ টু, আমি করবো। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো, প্রথমে যে জিনিসটা তোমাকে জানতে হবে, is the subject and how the subject agrees to a verb in a sentence. Said Polly. তোমাকে প্রথম যেটি জানতে হবে তা হলো সাবজেক্ট এবং বাক্যের সাবজেক্ট কিভাবে ভার্বের সাথে সামঞ্জস্য রাখে। পলি বলল। হোয়াটস দ্যাট, আস্কড প্রাশন, প্রাশন জিজ্ঞেস করলো সেটা কি? ওয়েল, ইটস মিন that the subject of the sentence and the verb must agree in number and tense. বেশ, এর মানে হলো বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে অবশ্যই বচন এবং কালে সামঞ্জস্য রাখতে হবে। প্রাশন, verbs have different forms that indicate different times of action. প্রাশন, কাজের বিভিন্ন সময়কে নির্দেশ করতে ভার্বের বিভিন্ন রূপ আছে। Let us learn
some of the verb uses in relation to time expression. এসব সময়ের অভিব্যক্তিগুলোর সাথে সম্পর্ক রেখে ভার্বের কিছু ব্যবহার শিখি। সেই পলি বলল, পলি showed the following table that included examples of all three simple tenses, continuous tenses, perfect tenses, and perfect continuous tenses, along with time adverbals for each tense. পলি নিচের টেবিলটি দেখালো যাতে সবগুলো সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ এবং প্রতিটি টেন্সের সময় নির্দেশক ক্রিয়া বিশেষণ আছে। টেবিলটা কেমন আমরা দেখি। টেবিলটা প্রথমে একটা আছে টেন্স, কোন টেন্স সেটা, আর স্ট্রাকচারটা দেওয়া আছে। তারপরে তৃতীয় কলামে দেওয়া আছে টাইম অ্যাডভার্বালস, সময় নির্দেশক। এরপরে চতুর্থ কলাম আছে এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণ। প্রথমে আছে সিম্পল প্রেজেন্ট, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তৃতীয় কলামে আছে টাইম অ্যাডভার্বালস আছে অলওয়েজ, অফেন, সামটাইমস, রিয়ারলি, রেগুলারলি। এরপরে এক্সাম্পল, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি নিয়মিত চুল ব্রাশ করি। এটা সিম্পল টেন্সেরটা দেওয়া হলো। এরপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্বালস আছে নাও, এট দ্য মোমেন্ট, এট প্রেজেন্ট। এক্সাম্পল আছে আই এম টকিং টু মাই ফ্রেন্ড নাও, এখন আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। টাইম অ্যাডভার্বালস আছে ইয়েট, অলরেডি, এভার, নেভার। এক্সাম্পল, আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যে সকালের নাস্তা করেছি। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্বালস আছে ফর সিন। এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং আন ম্যাগাজিন ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে আমি একটা ম্যাগাজিন পড়ছি। এরপর আছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। টাইম অ্যাডভার্বালস yesterday, last night, 2 years ago. Example, I wrote a story yesterday, গতকাল আমি একটা গল্প লিখেছিলাম। এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্বাল আছে while, at that time, at that moment. Example, I was doing math at that time, you phoned me. তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন আমি গণিত করছিলাম। এরপর আছে পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। টাইম অ্যাডভার্বাল আছে বিফোর, অলরেডি। এক্সাম্পল, আই হ্যাড সেট মাই ব্যাগ বিফোর আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার ব্যাগ সেট করেছিলাম। এরপর আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্বালস আছে ফর সিন। এক্সাম্পল, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার হোয়েন মাই ফ্রেন্ড কল, আমার বন্ধু কল দিল তখন আমি 1 ঘন্টা ধরে কাজ করতেছিলাম। এরপর আছে সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বেস ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। টাইম অ্যাডভার্বাল কি দেওয়া আছে টুমরো, নেক্সট উইক, ইন আ মান্থ। এক্সাম্পল আছে আই উইল মিট ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এরপর আছে ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্বাল আছে অ্যাট দ্যাট টাইম, বাই দ্য টাইম। এক্সাম্পল, অ্যাট দ্যাট টাইম আই উইল বি হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন, সেই সময় আমি বাবাকে বাগান পরিষ্কার করতে সাহায্য করতে থাকবো। এরপর আছে ফিউচার পারফেক্ট। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল
plus have plus past participle. Time adverbial আছে by the time already. Example, I shall have finished my work by the time you arrive. তুমি যতক্ষণে পৌঁছবে ততক্ষণে আমি কাজ শেষ করে ফেলবো। এরপর আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফ্যাপসার আছে সাবজেক্ট প্লাস শেল অবলিক উইন প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। টাইম অ্যাডভার্ব আছে ফর সেন্স। এক্সাম্পল, I will have been working on the school project for an hour by the time you arrive. যতক্ষণে পৌঁছবে ততক্ষণে আমি স্কুলের প্রজেক্টে 1 ঘন্টা ধরে কাজ করতে থাকবো। ফ্যাক্টরগুলো হয়ে গেল টেন্সের বিষয়টা। এখন কি বললো? নাও লেটস প্র্যাকটিস হাউ উই উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাডভার্বালস। সেই পলি বললো এখন এসো টাইম অ্যাডভার্বাল সহ বিভিন্ন টেন্সের ব্যবহার চর্চা করি। Prasun and Polly practiced making sentences with all the different tenses and time adverbial. Prasun এবং Polly সবগুলো পৃথক পৃথক টেন্স এবং টাইম অ্যাডভার্বাল দিয়ে বাক্য গঠন অনুশীলন করল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, প্রাসন বলল, We have been walking for an hour and I will have learned more by the time we arrive. আমরা 1 ঘন্টা ধরে হাঁটছি এবং পৌঁছানো পর্যন্ত আমি আরো শিখে যাব। গুড জব, ভালো হয়েছে প্রাসন। ইউ আর লার্নিং কুইকলি, তুমি খুব দ্রুত শিখছো। সেট পলি বলল, থ্যাংক ইউ পলি তোমাকে ধন্যবাদ। দিস ইজ রিয়েলি হেল্পফুল সেট প্রাসন বলল, এটা খুবই সহায়ক। Only then give example sentences for the rules to use verbs with time expressions. পরে তারপর সময়ের অভিব্যক্তি সহ ক্রিয়ার ব্যবহারের নিয়মের জন্য উদাহরণ বাক্য দিল। এই কন্টিনিউড, সে বলতে থাকলো, 1 নাম্বার, use simple present tense to talk about things that are always true. যেসব জিনিস সর্বদা সত্যি সেগুলোর ব্যাপারে কথা বলতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। অলসো টু টক অ্যাবাউট হ্যাবিটস অ্যান্ড রুটিনস, আর স্বভাব এবং রুটিনের ব্যাপারে কথা বলতেও সেই প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সবসময় দাঁত ব্রাশ করি। 2 নাম্বার, ইউজ present continuous tense to talk about actions happening now or in the near future. বর্তমানে অথবা নিকট ভবিষ্যতে ঘটতে থাকা কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম টেকিং টু ইউ নাও, আই এম টকিং টু ইউ নাও, আমি এখন তোমার সাথে কথা বলছি। এরপরে 3 নম্বরে কি বলা হলো? ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স to talk about actions that happened at an unspecified time before now or that continue up to the present. এখনকার পূর্বে কোনো অনির্দিষ্ট সময়ে ঘটা অথবা বর্তমান পর্যন্ত পৌঁছে এমন কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, I have already decided to learn the use of correct forms of verbs in sentences. আমি ইতিমধ্যে বাক্যে ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার সম্পর্কে শেখার সিদ্ধান্ত নিয়েছি। 4 নাম্বার, ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স to talk about actions that started in the past and continue up to the present. অতীতে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত চলছে এমন কাজ সম্পর্কে কথা বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি। এরপরে 5 নম্বরে বলা হলো, ইউজ সিম্পল past tense to talk about actions that happened in the past and are finished. অতীতে হয়েছিল এবং শেষ হয়েছিল এমন বোঝাতে এমন কাজ সম্পর্কে কথা বলতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল,
I helped my friend yesterday. আমি গতকাল আমার বন্ধুকে সাহায্য করেছিলাম। এরপরে 6 নম্বরে কি বললো? Use past continuous tense to talk about actions that were in progress in the past. অতীতে চলতে থাকা কাজগুলো সম্পর্কে কথা বলতে past continuous tense ব্যবহার করবে। For example, উদাহরণস্বরূপ, while I was writing an email, my mother called me. যখন আমি ইমেল লিখছিলাম, আমার মা আমাকে কল দিয়েছিল। এরপরে 7 নম্বর, use past perfect tense to talk about actions that happened before another action in the past. অতীতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ হয়েছিল তা সম্পর্কে কথা বলতে past perfect tense ব্যবহার করবে। For example, উদাহরণস্বরূপ, I had written an article on my parents before I went to school. স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার পিতামাতা সম্পর্কে একটি নিবন্ধ লিখছিলাম। 8 নম্বর, use past perfect continuous tense to talk about actions that started in the past and continued up to another point in the past. অতীতে শুরু হয়ে অতীতেই অন্য একটি সময় পর্যন্ত চলছিল এমন কাজ সম্পর্কে কথা বলতে past perfect continuous tense ব্যবহার করবে। For example, উদাহরণস্বরূপ, I had been walking for half an hour when I met my friend. আমার বন্ধুর সাথে যখন দেখা হলো তখন আমি আধা ঘন্টা ধরে হাঁটছিলাম। এরপরে 9 নম্বর কি বললো? Use simple future tense to talk about action that will happen in the future. ভবিষ্যতে হবে এমন কাজ সম্পর্কে কথা বলতে simple future tense ব্যবহার করবেন। For example, উদাহরণস্বরূপ, I'll work in my garden tomorrow. আমি আগামীকাল আমার বাগানে কাজ করব। 10 নম্বর, use future continuous tense to talk about actions that will be in progress in the future. ভবিষ্যতে চলতে থাকবে এমন কাজ সম্পর্কে কথা বলতে future continuous tense ব্যবহার করবেন। For example, উদাহরণস্বরূপ, at that time I will be helping them with cleaning. ওই সময় আমি পরিচ্ছন্ন করার কাজে তাদের সাহায্য করতে থাকবো। 11 নম্বর, use future perfect tense to talk about actions that will be completed before a certain point in the future. ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হবে এমন কাজ সম্পর্কে কথা বলতে future perfect tense ব্যবহার করবে। For example, উদাহরণস্বরূপ, I will have finished my study by the time you arrive. তুমি যতক্ষণে পৌঁছবে ততক্ষণে আমি পড়া শেষ করে থাকবো। 12 নম্বর, use future perfect continuous tense to talk about actions that will have been in progress up to the certain point in the future. ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে এমন কাজ সম্পর্কে কথা বলতে future perfect continuous tense ব্যবহার করবে। For example, উদাহরণস্বরূপ, I will have been working on the school project for an hour by the time you arrive. তুমি যতক্ষণে পৌঁছবে ততক্ষণে আমি 1 ঘন্টা ধরে স্কুলের প্রজেক্টে কাজ করতে থাকবো। প্রাসন, listen carefully to Paul's explanation. প্রাসন সতর্কতার সাথে যত্ন সহকারে পলের ব্যাখ্যাগুলো শুনছিল। He was thinking that it was a long time since he had met Polly. সে ভাবছিল সে পলির সাথে দেখা হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। Now he had to get back to the real world. এখন তাকে বাস্তব জগতে ফিরতে হবে। He said goodbye to Polly and promised to keep learning more. সে পলিকে বিদায় জানালো এবং আরো শিখতে তার প্রতিশ্রুতি দিল। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.